নমস্কার। দুদিন থেকে শুনছেন আপনারা যে কলকাতা হাইকোর্ট প্রায় 5 লাখ ওবিসি সার্টিফিকেট বাতিল বলে রায় দিয়েছেন। এবার দেখা যাচ্ছে আমরা আস্তে আস্তে দেখব যে কি কারণে রায়টা দিয়েছেন মহামান্য কলকাতা হাইকোর্ট এবং কোন কোন সার্টিফিকেট এক্ষেত্রে বাতিল হবে না। দেখুন, কলকাতা হাইকোর্ট বলছে যে 2010 সালের পর থেকে 12 সাল পর্যন্ত বিশেষ করে এবং আজ অব্দি অর্থাৎ 2024 পর্যন্ত যে সমস্ত ওবিসি সার্টিফিকেট প্রায় 77টা ক্লাস এবং তার আরও সাবক্লাস রয়েছে, আর্টিকেল 16 নম্বর ধারায় ভারতীয় সংবিধানের যে 16 নম্বর ধারায় বলা হয়েছে যে কোনো রাজ্য সেক্ষেত্রে তার রাজ্যের আপামর অর্থাৎ সোশ্যাল এবং ইকোনমিক দিকগুলো বিশ্লেষণ করে যে কোনো শ্রেণীকে ব্যাকওয়ার্ড ওবিসি ক্লাস এর অন্তর্ভুক্ত করতে পারেন এবং সে অনুযায়ী তাদের সরকারি সেবা পরিষেবায় বেনিফিট দিতেই পারেন। কিন্তু সেক্ষেত্রে এখানে কোর্ট ক্লাসিফিকেশান দিয়েছেন যে যে সমস্ত ক্লাসিফিকেশান করা হয়েছে ওবিসির সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে সেগুলো সম্পূর্ণই সংবিধানের যে 16 নম্বর ধারা রয়েছে এবং তার যে সহকারী ধারাগুলো রয়েছে যেমন সেকশন 2H এবং সেকশন 5A ইত্যাদি, এগুলো বিশেষ করে 2012-তে যে রাজ্য সরকার যে পাস করা হয়েছিল সেটা ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস আদার দ্যান শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব। তো এই আইনের মাধ্যমে যে সমস্ত সার্টিফিকেট ইস্যু করা হয়েছে তার প্রায় সবগুলোই বাতিল করা হচ্ছে। এবার কোর্ট আরও বলছেন যে রাজ্য প্রশাসন যেভাবে পার্সেন্টেজ করেছেন 10% এবং 7% টু দ্য সাবক্লাসিফাইড ক্যাটাগরিজ, কনসিকুয়েন্টলি দ্য সাবক্লাসিফাইড ক্যাটাগরিজ মানে যে সমস্ত ক্যাটাগরিগুলি তৈরি করেছেন ওবিসি এ এবং ওবিসি বি সেগুলো আগে থেকেই রিমুভ করা হয়েছে অর্থাৎ সংবিধানের এই সেকশন এই শিডিউলে। তো হাইকোর্ট বলছেন যে দেখুন, এখানে হাইকোর্ট ফাউন্ড দ্যাট দ্য স্টেট গভর্নমেন্ট অ্যাকশন অর্থাৎ এই ব্যাপারে স্টেট গভর্নমেন্ট রাজ্য সরকার যে কার্যধারা প্রকাশ করেছেন বা যে কাজ করেছেন সেটা সম্পূর্ণ সংবিধান বিরোধী এবং সেখানে কোনো প্রসিডিওর মেনে এটা লিগালি করা হয়নি। এই যে 77টা ক্লাসেস এবং 37টি ক্লাসেস যে অ্যাড করা হয়েছে সেকশন 16 নম্বরকে বিবেচনা করে সেটা স্ট্রাইক ডাউন করা হয়েছে। তো এক্ষেত্রে আরও বলা যায় তাহলে যে এই সমস্ত সার্টিফিকেট নিয়ে যারা অলরেডি কোনো বেনিফিট পেয়েছেন বা পাচ্ছেন বা পাবেন এই প্রসেসিংয়ে আছেন, অর্থাৎ মোদ্দা কথায় যারা চাকরি করছেন এই সমস্ত সার্টিফিকেটের কোটায় বা বেনিফিট পেয়েছেন তাদের ক্ষেত্রে এবং যারা প্রসেসিংয়ে রয়েছেন চাকরির জন্য, চাকরি পাওয়ার জন্য বা কোনো বেনিফিট পাওয়ার জন্য, সেক্ষেত্রে কিন্তু কোনো এফেক্ট তাদের উপরে হবে না। অর্থাৎ এই রায়দানের আগে যে সমস্ত চাকরি পেয়ে গেছেন এবং পাবেন এরকম প্রসেসিংয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। নতুনভাবে 1993 ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশন যেটা রয়েছে সেটা মেনে সেই সালের নিয়ম মেনেই করতে হবে এবং নতুনভাবে বিচার বিবেচনা করে লিস্ট তৈরি করবে অ্যাকর্ডিং টু দ্য ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশন 1993 নিউ লিস্ট, একটা নতুন লিস্ট তৈরি করবেন এবং সেই লিস্ট অবশ্যই অ্যাসেম্বলিতে অ্যাপ্রুভালের জন্য দাখিল করতে হবে, তারপরে পাস হলে সেটা করতে হবে ইনক্লুড। তো এক্ষেত্রে সিএম মমতা ব্যানার্জি বলছেন যে না, এটা সম্পূর্ণ আমরা সেকশনের ধারা যেটা রয়েছে সেটা মেনেই করেছি এবং এই প্রসেসিং কন্টিনিউ চলবে। এর জন্য হয়তো বা সুপ্রিম কোর্ট যদি হয় তাহলে সুপ্রিম কোর্টে আবার যদি অ্যাপিল করা হয় সেক্ষেত্রে এটা যদি স্টে অর্ডার দিয়ে দেয় তাহলে ঠিক সেভাবেই থেকে গেল, আর না হলে এটা বাতিল হলো। তো যাই হোক, এটা কোর্টের ব্যাপার। তো এই ক্ষেত্রে এবার প্রশ্ন হচ্ছে যে কোন কোন সার্টিফিকেটগুলো বাতিল হবে না। তো এর জন্য দেখুন, অনগ্রসর কল্যাণ ব্যাকওয়ার্ড ক্লাসেস বা ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট রাজ্য সরকারের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই ওয়েবসাইটে চলে আসবেন, আসতে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, দেখবেন লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ইন ওয়েস্ট বেঙ্গল ক্যাটাগরি ওয়াইজ, এটা হলো রাজ্য সরকারের। আর নিচে দেওয়া রয়েছে দেখুন সেন্ট্রাল গভর্নমেন্টের লিস্ট। সেন্ট্রাল গভর্নমেন্টের লিস্টটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং এই সেন্ট্রাল গভর্নমেন্টের লিস্ট দেখে
আপনারা নিজেরা আপনাদের কাস্টগুলো ঠিক করবেন যে এই লিস্টে যে সমস্ত কাস্টগুলো রয়েছে সেই সার্টিফিকেটগুলোই বাতিল হবে না। সে 2024 হোক, 21 হোক, 10 হোক, 12 হোক, 14 হোক, 15 হোক, কোনো অসুবিধা নেই। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের লিস্টের বাইরে যে সমস্ত সার্টিফিকেটগুলো ইস্যু করা হয়েছে অ্যাজ এ ওবিসি, সেগুলো কিন্তু বাতিল হবে। জাস্ট এখানে ডাউনলোডটা করে নিয়ে একটু দেখ। সেন্ট্রাল লিস্ট অফ ওবিসি, এখানে সেকশন রয়েছে কোন অর্ডারে কোন জাতিগুলো ঢুকেছে। এখানে কাপালি, কুর্মি, কর্মকার, সূত্রধর, কুম্ভকার, তেলি, এই সমস্ত কাস্টগুলো ওবিসি সার্টিফিকেট যদি 2024 কিংবা 23 কিংবা 22 কিংবা 2010, 12, 11 সে যে সালই হোক না কেন যদি ইস্যু হয়ে থাকে, অবশ্যই এটারা ভ্যালিড, ইনভ্যালিড হবেন না বা ক্যান্সেল হবে না।